নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তো অষ্টমী লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো ছোটোদেরকে আমার ভালোবাসা, বড়োদেরকে আমার প্রণাম জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো ফাইনালি দেখো, ভিডিওটা আপলোড করার পরে আমি কিন্তু সব কাজবাজ কমপ্লিট করে নিয়েছি। এদিকে ঠাকুরের ঘর দুয়ারও পরিষ্কার করা হয়ে গেছে সন্ধ্যের দিয়ে। ফাইনালি পুজোটা আমি দিতেই পারবো। তো এইদিকে দেখো, সবাই উপরে খেয়েছিল। তোমাদের আমি বলেছি উপরে রান্নাবাড়ি কাল হয়েছিল, কালকে কিন্তু সবাই উপরেই খেয়েছে। তো চেয়ারগুলো ওরমভাবে রাখা রয়েছে। তো দেখো, রান্নাঘর দুয়ার আমি পরিষ্কার করে নিয়েছি। ঘর মানে এই জামা কাপড়গুলো এনেছি মা বাবার জন্য, সেটা দিয়ে আসবো। তো যাই হোক, তো দেখো সেটা দিতে হবে নিচের জন্য আর উপরের জন্য। তো ফাইনালি সব কিছু কাজবাজ কমপ্লিট মানে এই যে দেখো, হাতটা বুঝতে পারছো কিনা জানি না, দেখতে পাচ্ছ? এটা ব্যান্ডেড লাগাবো, ওই কাপড় বেঁধেই কাজ করে নিলাম সব। তো যাই হোক, কাজ হয়ে গেছে। তো মেয়েরা কত কি পারে দেখো, হাত দিয়ে হর করে রক্ত পড়ছে। হলুদ চাপা দিয়ে আবার সব কিছু কাজ টপাটপ করে নিলাম, নিয়ে সব হয়ে গেছে। বাবান স্কুল থেকে আসবে, বাবানকে যাবো আনতে, বাবানকে নিয়ে এসে খেতে দেবো, বাসন দেবো, যদি টাইম পাই শোবো, আর না পেলে তো শোয়ার কোনো কথাই না। বাবানকে পড়াতে বসতে হবে, তো তোমরা জানো সবাই। তো চলো চলে যাই পরের কাজ করতে। তো খাবারে তো কী হয়েছে দেখেই নিয়েছি। তো আবার দুপুরে এখন ভাত বাড়বো, আবার দেখিয়ে দেবো। তো ফাইনালি বাবান স্কুল দিয়ে আসার পরে বাবানের ভাত বেড়ে দিয়েছিলাম। তো আমিও ভাত নিয়ে নিয়েছিলাম। তোমাদেরকে আশা করি আর বলার কিছুই নেই, তোমরা স্ট্রাকচারটা দেখেই বুঝতে পেরেছো কতটা পরিমাণে ডিমের ঝোলটা টেস্টি হয়েছে। তো পাঁপড় সব কিছুই রান্না করেছিলাম, চাটনি, পাঁপড়, ডাল, ডিমের কষা। তো বাবান এদিকে দেখো হাতটায় আমার ব্যান্ডেড করে দিচ্ছে। হাতটার কি অবস্থা, বলছে মা তুমি এরমভাবে করো না। তো হাতে লাগলেই গড়গড় করে রক্ত বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, ছেলে আমার দেখো, আমি এইটুকুনিই চাই। আমি সত্যি বলছি, ভালোবাসা ছাড়া আমি ভালোবাসার ভিখারি, ভালোবাসা ছাড়া আর কিচ্ছু চাই না কারোর কাছ থেকে। সোনা দানা গয়নাগাটি কিচ্ছু না, কোনো দিন চাইনি আর চাইবও না আশা করি। তো যাই হোক, ভগবান আমাকে যতটুকুনি দিয়েছে তাতেই আমি অনেক খুশি, সত্যি অনেক খুশি। এর থেকে আর বেশি চাওয়ার কিছু নেই। তো বাবানকে দেখো প্রতিদিন পড়াতে বসতে হয়। তো প্রতিদিনের এটা কিন্তু কাজ। ওকে আমার পড়া তৈরি করে দিতে হয়, তারপরে ছেলে আমার 6টার সময় পড়তে চলে যায়। তো এইদিকে 5টা, কোনো দিন 4টের থেকেও আবার বসায়, কোনো দিন 5টাও হয়ে যায়। তো পড়তে বসানো আমার একটা বিশাল বড় কাজ। মানে ছেলেকে আগে পড়া রেডি করে দিতে হবে, আর ও আমাকে ছাড়া কিন্তু একদমই নিজে পড়তে পারে না একা একা। তো ওকে ফাইনালি পড়াটা তৈরি করে দিলে কি হয়, ম্যামের কাছে মানে পড়াটা গিয়ে তাড়াতাড়ি দিতেও কিন্তু আমার বোনের কাছেই পড়ে, মানে আমার কাকার মেয়ের কাছেই পড়ে আমার বাবান। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু সবাই জানো। তো আমি বাইরে কারোর কাছে দিইনি। তো আমার কাকার মেয়ে যেহেতু পড়ায়, তো যতদিন পড়াতে পারবে ওর কাছেই পড়ুক, তারপরে দেখা যাবে। তারপরে যদি না পারে তখন তো দিদিমণি মাস্টারমশাই যাই হোক দিতেই হবে। তো আমিও প্রচুর পরিমাণে টিউশনি করতাম। তো তোমরা যারা ব্লগ আমার দেখছো তারা জানো, যারা আমাকে চেনো তারাও জানো। তো অনেক টিউশনি করতাম। তো তখন আমার টাইমটা অনেক মানে কেটে যেত, বুঝতেই পারতাম না। তে আমি 4টের থেকে 5টার থেকে ফাইনালি পড়াতে বসতাম, 8টা থেকে 8:30 অবধি আমি পড়াতাম। তো এই দেখো, এই আমার পুচকু সোনাটাকে আমি অনেক দিন হয়ে গেছে দেখি, মানে অনেক দিন মানে জবের দিয়ে হয়েছে আমি সত্যি একদিনও যেতে পারিনি। তো দেখো কি কিউট না আমার ভাইজিটা, দেখো আমি ভাইজিটাকে, এত সুন্দর ভাইজিটাকে আমি এক ফোঁটাও মানে সময়ই হয়নি, আমি দেখতেই যেতে পারিনি। তো যাই হোক, গেছিলাম। তো দেখো কতটা পরিমাণে আনন্দ দেখো পিমনিকে দেখে। তো যাই হোক, আর একটা এই দেখো আমার মেজদার মেয়ে, এটা হচ্ছে আমার মেজদার মেয়ে, আর ওটা হচ্ছে আমার ছোটদার ছেলে, মানে এটা আমার সবচেয়ে ছোট দাদার ছেলে। তো দেখছো কি কিউট, ওরা পিসিকে দেখে কতটা পরিমাণে আনন্দ পেয়েছে। সত্যি আমার সময় হয় না, আর সময়ের জন্য আমি যেতেও পারি না, সত্যি যেতেই পারি না। তো ওরা কতটা পরিমাণে আমাকে দেখে খুশি। তো আমার খুবই খারাপ লাগছে, আমি হাতে করে ওদের জন্য কিছু নিয়ে যেতে পারি না, সত্যি আমার খুবই খারাপ লাগছে। তো যাই হোক, এতটা পরিমাণে পিসিকে দেখে আনন্দ পেয়েছে। তো দেখো খেলা ঠেলা শুরু করে দিয়েছে। তো বলছে আমাকে থাকো তুমি যেও না। আমি বলছি না বাবা, বাড়িতে যেতে হবে। তো অনেক মানে কাজের চাপে মাকেও দেখতে গেছিলাম, মায়েরও শরীরটা ভালো নেই, মার জ্বর হয়েছে। তো আমি এই বাচ্চাটাকেও আমার দেখা হয় না, আমার যাওয়া হয় না, তাই জন্য এই বাচ্চাটাকেও আমি দেখতে গিয়েছিলাম, আমার নদার ছেলেকে। তো এই আমার বৌদি দেখো, গরম লাগছে বলে কুলার বার করে দিচ্ছে, গরমে বসতে পারছি না বলে
ননদিনীকে কুলার বার করে আমি কিছু বলছি, বৌদি দিতে হবে না, তো বৌদি কি আর কথা শোনে? তো দেখো হন্ততন্ত হয়ে আমার পরিসোনাকে আমার কোলে দিয়ে দিল। তো আমার পরিসোনাকে আমার কোলে দিয়ে দিয়েছে, দিয়ে বৌদি কুলার চালিয়ে দিচ্ছে। দেখো আমি গরম সহ্য করতে পারছি না বলে, তো বলছে আমি তা এই আর এক আমার মেজদার ঘর, এই মেজদার ঘরের দেখো সিংহাসনটা কত ছোট, কি সুন্দর সাজিয়ে রেখেছে আমার মেজো বৌদি। এটা আমার মেজো বৌদির ঘর। তো বাড়িতে এসেছিলাম, বাড়িতে দেখো চিকেনের ঝোল, তোমাদের আগেই বলেছি মাংস, কষা মাংস রান্না হয়েছে, আর হচ্ছে ভাত, মানে দিনের বেলা যেহেতু এটা হয়েছিলো, রাত্রে প্লেন পাতলা ঝোল আর ভাত, রাত্রে আর কিছু ছিল না খাবারে, মানে পাতলা করে মাংসর ঝোল। আজ যেহেতু শনিবার নিরামিষ, তা কালকে অল্প একটু মাংস করা হয়েছিল কাল রাতে। তো দেখো আমার না ভাল লাগছে না, আমি চুটকিকে খুঁজে পাচ্ছি না, চুটকিকে মানে খুঁজে পাচ্ছি না, আমি কোথায় গেছে চুটকি আমি বলতে পারবো না। দেখতেই পাচ্ছ হাতটার অবস্থা কি, কাজ করতে গেলে কেটে কেটে পুরো রক্ত, মানে হাতটায় লেগে উল্টে গিয়ে পুরো রক্ত বেরিয়ে কি অবস্থা হয়ে যাচ্ছে। তো খুবই খারাপ অবস্থা। যাই হোক কাজ বাজ তো করতেই হবে আপাতত, মানে স্নান করার আগের কাজগুলো করা হয়ে গেছে, স্নান করার পরের কাজগুলো করবো, যেমন জামা কাপড়, স্নান করতে গিয়ে জামা কাপড় কেচে একেবারে বেরোনো, পুজো দেওয়া। এদিকে আবার বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, জলে জল হয়ে গেছে, তো এইগুলো আবার মুছতে হবে। ঘর দেওয়ার কিন্তু মোছা হয়ে গেছে ফাইনালি। তো যাই হোক পুচকুসোনাটাকে দেখতে গিয়েছিলাম আমি কাল, তো অনেক দিন হয়ে গেছে, ও হয়েছে 6 মাস বয়স হতে চললো, ওকে আমার দেখতেই যাওয়া হয়নি, ভাবতে পারছো, তো সামনেই থাকে। তো যাই হোক ভাইপো ভাইজিরা কতটা খুশি হয়ে গেছে আমাকে দেখে, দেখতেই পেরেছো ভিডিওতে, আর কিছু বলার নেই। তো চলো ভিডিওটা এখানেই আপলোড করছি। তো কত ভালোবাসে দেখো, শুধু আমি যেতে পারি না, সংসারের এত চাপ হয় না। ফাইনালি কালকে মানে মাকে দেখতে গিয়ে তাকেও দেখে আসলাম, চলে গিয়েছিলাম দাদা বাড়িতে বাচ্চাটাকে দেখতে আর ভাইপো ভাইজিদের দেখতে। তো চলো ওগুলো কিন্তু আমার জেঠুর, মানে জেঠুর ঘরের ছেলেই, 5টাই ছেলে, তো সবই আমার দাদা আর সবই আমার বৌদি হয় ওগুলো। তো চলো টাটা, আজকের মতো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তো টাটা।